কইলাম তো একটা দেশে দুটো দেশে দেখতেছি আমি দুটোটা আমার টাকা ম্যানেজার নিয়েছি টাকা জায়গায় একটাই যাওয়াই তাই আনা যাবে না টাকাটা অল্প পাই না এই কয়টা টাকা দিতে কি কি আনতে পারবানি আল্লাহ জানে ওই ওই শোনো ওই চুলোর দ্বারে থাকো সল ধরে তো কিছু আরে চুলো পরে গেল না আর দুধ পালা করার দিকে একটু খেয়াল দিও না সারাদিন না খাওয়া কোন গাছে মাছে উঠে পড়ে চড়ে কিনা ওই যে টাকা ম্যানেজ আছে ওইটা ওই জাল পেঁয়াজ নুন তেল দাও পানি দাও অল্প দাও সম্ভব হয় আনবানি চিন্তা করতে হবে না তাড়াতাড়ি চেষ্টা করতেছি যাই তাই বাজারে আকাশে আবার মেঘ মহাজন কি মহাজন তো এই পথেই দাঁড়ায় আমার ধরে রোজ প্রত্যেক হাটে আজকে তো টাকা শর্ট মহাজন যোদ্ধারে তো মহাজনরে কি দেবো বাজার করবো কি দিয়ে না এই পথে তো যাবো না আমি এই পথে যাই আমার আবার দেখে টেকে ফেললো কিনা তো কবে ছিল বুলবুলি তো ওই রাস্তায় খুঁজলাম তা পাচ্ছি নি এই রাস্তা দিয়ে না যায় যাবেন কোন আজকে পালিয়ে আমি টাকা নিতে হবে। বাজার না করলে তো হবে না। তোমারে ওই রাস্তা গিয়ে খুঁজলাম পালাম না, তুমি এই রাস্তায় চলে আসলে কেন আজকে? তোমার জন্য আমি ওই থাকলে তো পাতাম না তোমার আজকে। যাও টাকা দাও, আমি বাজার করতে যাবো। সাইডে আসেন ভাই বলেন মহাজন সাহেব আপনারে খুঁজে বেড়াচ্ছি, টাকার জন্য এত দেরি করলে হবে? দেন টাকা দেন। টাকা হয়েছে কি ওই আমি যে টাকা ম্যানেজ করতে পারি ওঠেনি এই জন্যই তো আমি এই পাশে আইছি আমি জানতে যে আপনি ওই পাশে থাকবেন ভাই এখন ওই হয়েছে আমার ওই অল্প করে টাকা ম্যানেজ আছে মানে আপনারটা জোগাড় হয়নি আমার যে কটা হয়েছে তা দিয়ে ওই বাড়ি আজ দুটো দিন ঠিক মতো আগে খাওয়া দাওয়া হয় না ওই ভাই সরে দাঁড়ান গাড়ি আসতেছে দুই দিন ঠিক মতো না লাগে সকাল ধরে আরে আমাকে চুলোই জ্বলে নিয়ে আসছে এখন তোমার জন্য আমি ওই রাস্তায় দাঁড়াইছিলাম। তো ওই আমার ওই আমি ওই বাজার করে নিয়ে যাবো এই ব্যাগ এই দেখেন ওই নিয়ে গেলেই তাই রান্না হবে তাই আমার ছেলে মেয়েরা খাবে আমার যে বুড়ো ওই যে মা বারান্দায় পড়ে থাকে তত দেখছেন ওই যে আমি নিয়ে গেলি সেও খাবে সেও সকালটা ধরে না খাওয়া তো ভাই আজকে টাকা আমি ম্যানেজ করতে পারিনি ভাই ও বললে হবে না, তোমার জন্য আমি ওই রাস্তায় দাঁড়ায় রয়েছি। যে সময় দেখলাম যে তো টাইম ওভার হয়ে যাচ্ছে, তুমি তো এই রাস্তা আসবো না, সেই এসে আমি এই রাস্তায় দাঁড়াইছি। এখন ভাই টাকাটা দিয়ে দাও, আমিও ওই দেখো খইতে এনে দাঁড়ায় রয়েছে, আমার ছেলে মেয়ে জন্য খাবার সপ্তাহ ঠিক মতন টাকা দিই আমি তো এরকম করিনি আগের সপ্তাহে টাকাটা আমি দিয়ে গেছি আমার কাছে কি মেলাটা ই করা লাগিল আগের সপ্তাহে টাকা দিলে তা তো 100 টাকা কম দিলে, কিন্তু এই সপ্তাহে টাকা না দিলে হবে না, তুমি টাকাটা দাও দি। ও ভাই ওই আমার এই দিলে আজকে আমার আমি ওরে না ভাই, খেয়ে থাকবো আমার এই সব। লাভের পরেতেই তো আমার সংসার চলে, তুমি ওই বললে হবে আমার ছেলে মেয়ে না খায় থাকবে না, তুমি টাকা না দিলে। মগন টাকা দাও দি, টাকা কম তুই দাও কেন? আরে ভাই ভাই শোনো কোন শোনো মগের ভাই টাকা? মাদন সাহেব আমি না কি না বলি না না, ও বললে হবে না, তুমি টাকা দাও দি। আরে ভাই আমি কি বলি শুনবা তো ভাই ঠিক আছে, তা তুমি যাও, এবারে যাও। সামনের মানুষ ভাই, আমার আমি কি বলতে ভাইছি ভাই বলতেছি কি এই টাকাটা নিলে আমার আজকে না খেয়ে সবাই না সাল ধরে না খেয়ে রয়েছে সব। তোমার টাকা যদি আমি না নিই এখন, তা আমার সংসার চালাবো কিভাবে? আমার তো লাভের পরেতেই সব। ভাই এই সামনের আটা আমি 2 দিনের তো দিবানি সামনের সপ্তাহে না, তুমি সামনের মাসে টাকাটা দাও না, আমার আবার এইভাবে নিতে হয় না, বোঝো তো? আমার এরই পরে সবকিছু। তো ভাই হাই যাও। যাক, যা তো নিলাম, একটু ইলিশ মাছ কিনতে হবে না কেজি খানে। কি আর বলবো সবই কথা নতুনটা নিয়ে আসার সময় ওইসব করে নিতে হয়। কি আছে ভাই? সবকিছু দেখলাম এইভাবে গরিবের পেটে লাথি মেরে লাভের টাকা দিয়ে তুমি বাজার করবা আমি জানি তুমি কারবার করো কিন্তু শরীর তো ন্যূনতম একটু দয়া মায়া থাকা দরকার আছে ভাই তোমার শরীরই দয়া মায়া বলে তো কিছুই নেই ভাই, আমি টাকা দিই, লাভের টাকা নিই, নিয়ে লাভের আমার টাকা সংসার নাও চালাই। লাভের আমি টাকা নাও তো অন্যায় করিনি। লাভের টাকা নাও মানুষের গরিবের পেটে এভাবে লাথি মেরে ওই যে বেচারা ছেলে মেয়ে না খেয়ে আছে আর এই টাকা দিয়ে তুমি ইলিশ মাছ খাইবা
ভাই এখন মাইরে দেবো গরিবের পেছনে গরিবের লাথি মারিস টাকা দিয়ে তুমি ইলিশ মাছ কিনবা, এটা হবে না। টাকা দাও। আরে ভাই আমার টাকা নিয়ে তোমার মতো লোক আমরা সাইজ করতে পারি, ঠিক আছে? তোমরা সমাজের এত বড় কলঙ্কজনক অধ্যায় তৈরি করে ফেলাইছো, গরিব মানুষকে দিন দিন চুষে তোমরা মেরে ফেলাইতেছো। তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আজকের এই টাকা ওই ভাই কাছে দেবো, বাজার করবে, ওর ছেলে মেয়ে না খেয়ে আছে, ছেলে মেয়ে খাবে, ঠিক আছে? লাভ ভাই করো, সব জায়গায় লাভ করো না এভাবে। আমিও তো বাজার করবো, আমি হ্যাঁ, তো টাকা দিয়া না, তুমি আমার তো- টাকা দিয়া তো। তুমি বাজার করবা না, তুমি ইলিশ মাছ কিনবা, ভালো ভালো মাছ কিনবা, গোশ কিনবা, এগুলো নিয়ে এইসব আর ওই টাকা দিয়ে, বেচারা না খেয়ে মরতেছে এইসব টাকা দিয়ে তুমি এইগুলো করবা। যাও, তুমি যাও, তোমার নিজের টাকা দিয়া ইলিশ মাছ কিনে খাইও, যাও, ছেলে মেয়ে খাওয়াই দেবো। এই যে পাপের টাকা, এইসব টাকা দিয়া ছেলে মেয়েদের খাওয়াইও না, ঠিক ভাই আছে? আমার টাকা নিয়ে তো সে চলতেছে, তোমাদের সেই শরীরে যে আমার কিছু ইন্টারেস্ট দিচ্ছে, তুমি আমি যাও, সেটা নিচ্ছি। ইন্টারেস্ট তোমার ইন্টারেস্ট কি হবে সেটা পরে দেখা যাবে। যাও, তুমি যাও, যাও, তোমার নিজের টাকা দিয়া হয় না ইলিশ মাছ কিনে খাইও। এই সমস্ত লোকজন এইসব সমাজের এসব ভাইরাস এসব লাভের টাকা বইলা বইলা গরিব মানুষগুলোর এভাবে শেষ করতেছে। চাচা, কে? বলো ভাই। ও চাচা, হ্যাঁ ওই বলো চাচা। সবকিছু তো দেখলাম যে কি অবস্থা। তা বাড়ির দিকে যাওয়া লাগবে না? রমজান, এই টাকা নিয়ে, তোমার টাকা এটা, ঠিক আছে? এটা নিয়ে তুমি বাজার করে, ছেলে মেয়ে না খেয়ে আছে, আমি খুব অসহায় অবস্থা আছি বাবা, বুঝতে পারছি। যাও, যে ওই আমার দরদটা ওই লোকটা বুঝলো না, ও লোক দরদ বুঝবে না, ওরা তো মহাজন মানুষ। তুমি যাও, যে বাজার করো, বাজার করে কিছু মনে করেন না যান। বাজার করে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে ওই ছেলে মেয়েরা খাবে তো, যাও। আর এরকম অন্যায় অত্যাচার করলে আমাদের বলবেন, আমরা ভাই দেখবো। আছে না? আমরা দেখবো সমাজে এই যে লোকগুলো, ওদের বিরুদ্ধে কি করতে, সেটা আমরা দেখবো পরে। যাও। আর এইভাবে শুধু এই টাকা পয়সা নেওয়ার চেষ্টা করো না, ঠিক আছে? আচ্ছা বাবা, যদি সমস্যায় পড়ো আমার বলবা, সমস্যা যখনই পড়বা, আমি আছি, ভাই আছে, আমাদের বলবা, একটা ব্যবস্থা হবে। খবরদার ওই সব লোকের খপ্পরে আর পড়ো না, ঠিক আছে? ঠিক আছে, যাও। আচ্ছা যান।